কূটনৈতিক টানাপোড়েনের কারণে ভারত ও বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। এমন পরিস্থিতিতে আইপিএল ২০২৬-এর মেগা নিলামে ৯,২০,০০,০০০ রুপিতে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবারের নিলামে দল পাওয়া একমাত্র বাংলাদেশি ক্রিকেটার তিনি। তবে মুস্তাফিজকে দলে নেয়ার পর থেকেই ভারতের বিভিন্ন মহলে শুরু হয়েছে নানা সমালোচনা ও প্রতিবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় সমর্থকদের অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। এই তালিকায় দেশটির রাজনৈতিক নেতারাও রয়েছেন। দেশটির কয়েকজন ধর্মীয় নেতা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে দাবি তুলেছেন, কোনো বাংলাদেশি খেলোয়াড়ের আইপিএল খেলা উচিত নয়। এমনকি কেকেআর দলটির মালিক শাহরুখ খানকে বয়কটের ডাকও দেয়া হয়েছে। শুধু তাই নয়, ভারতের মধ্যপ্রদেশের কিছু ধর্মীয় নেতা মোস্তাফিজ খেললে ম্যাচের পিচ নষ্ট করার হুমকিও দিয়েছেন। এছাড়া উত্তরপ্রদেশের বিজেপির কট্টরপন্থী নেতা সঙ্গীত সোম মোস্তাফিজকে দলে নেয়ার কারণে শাহরুখ খানকে গাদ্দার বলেও মন্তব্য করেছেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বিজেপির কট্টরপন্থী নেতা সঙ্গীত সোম হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, মোস্তাফিজ ভারতে খেলতে এলে তাকে বিমানবন্দরের বাইরে যেতে দেয়া হবে না, এটা তার প্রতিজ্ঞা। সঙ্গীত সোম আরও বলেন, শাহরুখ খানের মতো গাদ্দারদের এই বার্তাটি ভালো করে বুঝে নেওয়া উচিত। উনি আদতে দেশদ্রোহিতা করছেন, অথচ এই দেশের মানুষের ভালোবাসার কারণেই তিনি আজ এই অবস্থানে এসেছেন। শাহরুখ ভারতের অর্থ ব্যবহার করে ভারতের স্বার্থ বিরোধী কাজ করছেন উল্লেখ করে সোম বলেন, আপনি এই দেশ থেকে টাকা কামাচ্ছেন আর সেই টাকা দিয়েই দেশদ্রোহী আচরণ করছেন। শাহরুখের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে সোম আরও বলেন, কখনো পাকিস্তানকে আর্থিক সহায়তা দেওয়ার কথা শোনা যায়, আবার কখনো মুস্তাফিজের মতো খেলোয়াড়দের কিনে আনছেন শাহরুখ। এই দেশে এসব আর সহ্য করা হবে না। দেশদ্রোহীদের জন্য এখানে কোনো জায়গা নেই। এদিকে মাঠের বাইরের এই বিতর্কের প্রেক্ষিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই এর এক শীর্ষ কর্মকর্তা জানান, মুস্তাফিজের আইপিএল খেলার ক্ষেত্রে কোনো ধরনের আইনি বা সরকারি বাধা নেই। বিসিসিআই এর ওই কর্মকর্তা আরও বলেন, বিষয়টি সংবেদনশীল হলেও বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তিনি জানান, বাংলাদেশকে শত্রু রাষ্ট্র হিসেবে দেখা হয় না, ফলে বিদ্যমান নিয়ম অনুযায়ী মুস্তাফিজের আইপিএলে অংশ নিতে কোনো সমস্যা নেই। এর আগেও একাধিকবার শাহরুখ খানের রাজনৈতিক অবস্থান ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা করা হয়েছে। তবে এবারে সরাসরি গাদ্দার সম্বোধন পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।